প্রাইভেট কার যেভাবে চালায় ওইভাবেই চালাইতেছি। টোটালে পাওয়ার স্টার্টিং গাড়ি একটা। আমি বাড়িতে বইয়া অ্যান্ড্রয়েডে দেখতে পারি, জিপিএস সিস্টেম আছে, তো এই ধরনের অনেক কিছু সুবিধা আছে এই গাড়িতে। আমার নাম মোহাম্মদ শিমন শরীফ। আমি একটা গাড়ির কোম্পানির প্রতিনিধি, ডিলারশিপ। কিন্তু আমার ওই কোম্পানিরও গাড়ি আছে, কিন্তু ওই গাড়ি দিয়ে আমি লাভবান না, টোটালে আমি জিরো। বর্তমানে আমি এই যে পরশুদিন আমার গাড়ি আসছে, ইঞ্জিন নিয়ে গেছি টোটালে যশোর যাই, টোটালি কোথাও পার্টস পাইতেছি। কিন্তু এই সব ইয়ানমার গাড়ি টোটাল আমি সর্বোচ্চ আমতলি আর সর্বোচ্চ গেলে বরিশাল পর্যন্ত যাইতে হয় আমার পার্টসের জন্য। তাও 1 ঘন্টার ভিতর ফোন দিলে বরিশাল ইঞ্জিনিয়ার পাঠাই দেবে, আমি আমতলি গিয়ে পাইয়ে যাবো। এখন পর্যন্ত আমি এসিআর গাড়িটা খুব সুন্দরভাবে চালাইতেছি। অন্যান্য গাড়ি যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ আমার মানে অকেজ হয়ে গেছে, কিন্তু এই প্রতি এই গাড়িটা এখন পর্যন্ত আমি একটা নাটও চেঞ্জ করি নাই। আমি এই গাড়িটা টোটালে প্রাইভেট কার যেভাবে চালায় ওইভাবেই চালাইতেছি। আর অন্যান্য গাড়ি চালাইলে যেমন মাটি ধান নষ্ট হয়ে যায় কৃষকের, কিন্তু এই গাড়িটা দেখবেন ওই ধরনের কোনো নাই। এটা টোটালে পাওয়ার স্টার্টিং গাড়ি একটা। অন্যান্য গাড়ি যেগুলো আছে চায়না, ইনকেস একটা বেয়ারিং গেলে করে কি ড্রাইভারের সামনে পড়ে না ওই বেয়ারিংটা, যে বেয়ারিংটা গেছে, ওই বেয়ারিংয়ের পরিবর্তে একটার পরিবর্তে 5টা চলে যায়। আমি বাড়িতে বইয়া অ্যান্ড্রয়েডে দেখতে পারি, জিপিএস সিস্টেম আছে, গাড়িটা কতটুকু ধান কাটছে, রাস্তায় কতটুকু চলতে আছে, এখন গাড়িটা আমার অফ আছে কিনা, ড্রাইভার চালাইতে আছে কিনা, না বন্ধ আছে, এই অবস্থা। এই ধরনের অনেক কিছু সুবিধা আছে এই গাড়িতে। আমাদের এই চাক্কা এখন দেখতে পাচ্ছেন, ওই যে গাড়ির চাক্কা সম্পূর্ণ হাই করা আছে। আমার এই যে মাঠের আইল আছে, আইলের উপরে যদি কোনো এক চাক্কা উঠতে যায়, গাড়িটা কিন্তু অন্যান্য গাড়ি কিন্তু এইভাবে কাইতেই থাকে, কিন্তু আমার এই গাড়িটা টোটাল লেভেল হয়ে থাকে। গাড়িটা মানে এইভাবে সিস্টেম করা, হাইড্রোলিক সিস্টেম করা। আমার জানা মতে যে চাইনিজ গাড়িগুলো যেগুলো আছে ওগুলোর প্রত্যেকের এসএসডি পাম্প গেছে, কেউ ফুল পাম্প চলে যায়, কেউ ইঞ্জিন বাত হয়ে যায়, কেউ ক্রাঙ্ক বাত হয়ে যায়। কিন্তু আমার এই যে 700 গাড়িতে আজ পর্যন্ত আমারটাই তো যাই নাই। টোটালে অন্য আমার যারা মানে কলিগ যারা আছে এই হারভেস্টার জগতে, যারা ভাই বেরাদার আছে, তাদের মুখেও আমি আজ পর্যন্ত রেজাল্ট পাই নাই যে আমার গাড়িতে এই সমস্যা। চাইনিজ যে গাড়িগুলো আছে এগুলোর দিয়ে প্রত্যেকে ধ্বংস। যদি কোনো সরকারি গাড়ি ভর্তুকি কেউ নেয়, যেন একটু বেশি টাকা দিয়ে যেন 700 গাড়ি নেয়, চাইনিজ গাড়ি যেন না নেয়।